স্টুডেন্টস, আমি এখন রয়েছি মালদাতে। আর মালদা সেমিনারে দেখা হয়ে গেছে আমাদের আগের বছরের ক্লার্কশিপ ব্যাচের স্টুডেন্ট রাতুলের সঙ্গে। রাতুল এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দপ্তরে ক্লার্কশিপ পদে চাকরি করছে। কোন দপ্তরে আছো রাতুল? ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজে কর্মরত। তো রাতুলকে পেয়ে আমি ভাবলাম যে ওকেই জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, তুমি যখন অ্যাসপিরেন্ট ছিলে ক্লার্কশিপ নিয়ে, টাইপিং নিয়ে তোমার মনে কী কী কনফিউশন ছিল, তোমার জার্নিটা কীরকম ছিল, তুমি আগে থেকে টেক স্যাভি ছিলে কি না? তো এই পুরো ব্যাপারটা নিয়ে আই থিঙ্ক তোমাদের অনেকের কনফিউশন থাকবে। তো চলো রাতুলের থেকে শুনে নেওয়া যাক। আচ্ছা, আমি টাইপিংটা বলি। আমি অনার্সের স্টুডেন্ট, তাই কোনো দিন এরকম টেক ফ্রেন্ডলি ছিলাম না। আর বাড়িতে সেই ধরনের কম্পিউটার ল্যাপটপের সঙ্গে অত পরিচিত ছিল না। তাই যখন দেখলাম যে ডেসক্রিপটিভে রেজাল্টটা করার পরে পাস করেছি, তারপরে আমি টাইপিংটা শুরু করলাম। একটা ল্যাপটপও কিনেছিলাম। আর বাজারের যা চলতি কিবোর্ড পাওয়া যায়, এমন নয় যে খুব দামি কিবোর্ড কিনতে হবে, বাজার চলতি যা কিবোর্ড পাওয়া যায় সেটা একটা নিয়ে টাইপিংটা শুরু করলাম। তো টাইপিংয়ে মোটামুটি আমাদের ক্লার্কশিপে স্পিড লাগতো 20 WPM। ইয়েস, ইংরাজিতে 20 আর বাংলায় মনে হয় 10 মতো। আমি ইংলিশটাই চুজ করেছিলাম। আর যেহেতু আমার এসএসসিটা একটা টার্গেট ছিল, তাই দেখলাম যে সেখানে CHSL 35 WPM এর মতো লাগে। তাই আমি এবার টাইপিংয়ে দু ধরনের টাইপিং হয়, একটা টাচ টাইপিং, একটা নর্মাল দেখে দেখে টাইপিং। টাচ টাইপিং মানে? টাচ টাইপিং মানে হচ্ছে যেখানে তোমার আঙুলের সাথে সবকটা মানে ব্রেনের একটা যোগাযোগ থাকবে, যে তোমাকে দেখে দেখে টাইপটা করতে হবে না, তোমার মাথাতেই কিবোর্ডটা ঘুরবে, যে কোথায় এ আছে, কোথায় আমার কিউ আছে, সবগুলো মাথাতেই থাকবে, তুমি শুধু স্ক্রিন দেখে টাইপ করবে। তা আমি সেটাই দেখলাম এবার ইউটিউবে ঘেটে ঘেটে যে কীভাবে কোনটা করলে আমার সুবিধা হয়। তাই আমি শুরু করলাম যে টাচ টাইপিংটাই। তো দিনে প্রায় তখন আমি 6 থেকে 7 ঘন্টা শুধু টাইপই করতাম। মানে দিনে 7 ঘন্টা টাইপিং? খালি টাইপিং শুধু করতাম। তো প্রথম করতে 1 ঘন্টা করার পরে হাত এত ব্যথা হয়ে যেত যে ভাবলাম না, সব ছেড়ে ছুড়ে দিই, আর টাইপিং আমার দ্বারা সম্ভব না। এই রে, এত ব্যথা শুরু করতো। যাই হোক, তারপরে মাও বলতো, বাবা বলতো যে চেষ্টা কর বাবা, যেহেতু তোর র্যাঙ্কের মধ্যে আছে, লিস্টের মধ্যে, তাই এইটা করলে হয়ে যাবে। বন্ধুবান্ধবরাও যাও বলতো, তাই করতে থাকতাম। তো প্রায় এই 1 থেকে 1.5 মাস পরে আয়ত্তের মধ্যে চলে এসেছিলো যে কোথায় কোনটা আছে। হ্যাঁ, তখন স্পিড উঠতো না, আমাদের চেয়েছিল 20 WPM, আমার স্পিড আসতো হয়তো 5, 10, 15। এইভাবে ধীরে ধীরে 15-এর মধ্যে আমি আটকেছিলাম প্রায় 1.5 থেকে 2 মাস মতো। এবার ধীরে ধীরে আরও টাইপ করা শুরু করি, প্রায় রাত জেগে জেগেও তখন এমন হতো যে টাইপ করতাম। তারপরে ধীরে ধীরে স্পিড বাড়তে শুরু করে 15 থেকে 18, 19। তারপরে যখন টাইপিংয়ের মোটামুটি 1 মাস মতো বাকি, ধীরে ধীরে মানে টাইপিংটা তখন এত আয়ত্তের মধ্যে চলে এসেছিলো, প্রায় 25, 26, 30, 35, 40 পর্যন্ত বাড়িতে টাইপ হয়েছে স্পিডে উঠে। তারপরে যেদিন পরীক্ষা ছিল সেদিন এবার টাইপের বিভিন্ন রকম, এবার কার ভাগ্যে কোন টাইপ ওখানে কিবোর্ডটা পড়বে সেটাও একটা ফ্যাক্টর। মানে নর্মাল কম্পিউটারের কিবোর্ড দেয়? নর্মাল কম্পিউটারের কিবোর্ড দেয়, কিন্তু যেহেতু মানে অনেকগুলো থাকে, যেহেতু আমার কোন ইনস্টিটিউটে হবে সেই ইনস্টিটিউটে সেটা কিবোর্ডটা কতদিন ধরে ইউজ হয়েছে না হয়নি। তো আমি যেদিন টাইপ দিলাম, তো আমার কিবোর্ডটা এবং আমার হলের বাদ বাকি জিজ্ঞেস করেছিলাম যে কিবোর্ডগুলো ঠিকঠাকই ছিল, সবাই মোটামুটি ভালো স্পিডে তুলছিল। তো আমার সেখানে টাইপ করে প্যাসেজে প্রায় 45 WPM মতো এসেছিলো। ওয়াও, মানে 15-এ আটকে যাওয়া, তারপর সেখান থেকে 45, মানে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, আর কিছু না। টাইপিংয়ে কোনো মানে নিউটারে কোনো লও লাগবে না, শুধু নর্মাল প্র্যাকটিস করে যেতে হবে। সেই করে করে 45 যখন WPM হলো, তখন প্রায় আমি মানে 2 হাত শূন্য ছুড়ে বললাম হ্যাঁ না, চাকরিটা পেয়ে গেছি। টাইপ ক্লিয়ার করা মানে চাকরি হয়ে গেল। যাই হোক, এইভাবে টাইপিংটা আমি কমপ্লিট করেছিলাম। তো আশা করা যায় যে নিজে প্রথমেও বলছিল যে 5-10 থেকে শুরু করে 45-এ পৌঁছেছে। তার আগে কোনো কিছু এই ব্যাপারে যে এক্সপার্ট ছিল একদমই সেটা নয়। তার মুখ থেকে তোমরা শুনলে। আশা করি এই ছোট্ট গল্পটা, স্টোরিটা তোমাদের অনেককে, যারা আড্ডা 24/7-এর স্টুডেন্ট, যারা অন্য যে কোনো জায়গার স্টুডেন্ট, যে সেলফ স্টাডি করছো, বাড়িতে প্র্যাকটিস করছো, সবাইকে মোটিভেট করবে। তো আগত ক্লার্কশিপের জন্য সকলকে অল দ্য বেস্ট। তোমাদেরকে অল দ্য বেস্ট। আমি পেরেছি, তোমরাও পারবে, এই বিশ্বাস করি।